দাজ্জাল কোথায় থেকে বের হবে? ইরান থেকে, আসমান থেকে। বক্তাদের মুখে কি শুনেন? বলতে বলতে অনেকটা মানে স্বাভাবিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। যত বলা যাবে তত কি পরিষ্কার হবে। দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। ভাইরাল যারা বক্তা, আমি ওদেরকে ভাইরাল বলি না, ভাইরাস বলি, এরা বলে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। নাউজুবিল্লাহ। দাজ্জাল বের হবে আসবাহান থেকে। আর আসবাহান হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তো প্রচার করা হয় কেন মিডিয়ায়? জেরুজালেম থেকে বের হবে, উজবেকিস্তান থেকে বের হবে। হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতে আসবাহান। আল্লাহ নবী বলছেন 13,340 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, দাজ্জাল বের হবে আসবাহান শহর থেকে। আর আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে 340-41 কিলোমিটার দূরে। আর যখন বের হবে তখন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। আজিব। ইরানে ইহুদি পত্রিকা আসে, এটাই আপনাদের জেনে বের করা লাগে। কোথায় থেকে ইহুদি আসবে ইরানে? তার দাজ্জালের সাথে তার সৈন্যবাহিনী থাকবে ইহুদি, তাও আবার কত হাজার? 70,000। আল্লাহ রাসূল নিজে ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন। আরেকটা, মুসলিমদের প্রথম কিবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে প্রশ্ন, বাইতুল আকসা প্রথম কিবলা, তাহলে কাবা বিশেষ কিবলা? এই সমস্ত ভাইরাল বক্তা হলো মূর্খ বক্তা। আমি ভাইরাস কেমনি বলি? এগুলোই ভাইরাস পাচ্ছে। আল্লাহ বলছেন কোরআনে, আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কা, প্রথম ইবাদতের ঘর তৈরি করা হয়েছে মক্কায়। তার 40 বছর পরে তৈরি হয়েছে বাইতুল আকসা। সেই বুখারী হাদিস। বাইতুল আকসা কে তৈরি করেছে বলেন? সুলাইমান। বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে বললো? আপনি। মাশাআল্লাহ, তাতে একজন পাওয়া গেছে। কাবা তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছে কাবা তৈরি 40 বছর পরে বাইতুল আকসা তৈরি হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা তৈরি করেছিলেন। আপনি জানেন সুলাইমান আলাইহিস সালাম কখন জন্ম নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম আসছে। আল্লাহ নবী যে সহিহ বুখারী হাদিস বলে গেলেন যে কাবা তৈরি 40 বছর পরে তৈরি হয়েছে কি? বাইতুল আকসা। এটা তো সহিহ বুখারীর হাদিস। কে তৈরি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম অথবা ইয়াকুব আলাইহিস সালাম। মনে থাকবে 1000 বছর পরে এসে সুলাইমান আলাইহিস সালাম এটা কি করলেন? সংস্কার করলেন। এই ইতিহাসটা ঘোরানোর কারণ কি জানেন? এই ঘোরানোর কারণ হলো ইহুদিরা দাবি করে যে এই বাইতুল আকসা হলো আমাদের ইহুদিদের, এবং এই দাবির কারণে তারা সেটা দখল করে আছে। আর যদি আমরা বলতাম যে তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম কিবলা কাবা, শেষ কিবলাও কি কাবা। মাত্র 17 মাস ছিল বাইতুল আকসা কিবলা। কয় মাস? 17 মাস। আর সেটাকে আমরা বলে দিলাম প্রথম মুসলিমদের প্রথম কিবলা হলো কি? নাউজুবিল্লাহ। এগুলো সব ইহুদিদের মিথ্যাচার। আমরা পড়ে গেছি শিয়াদের মিথ্যাচারের কবলে, আবার ইহুদিদের খ্রিস্টানদের মিথ্যাচারের কবলে। কিন্তু তলায় দেখি, আমরা একটু ঘেটে দেখি অবস্থানটা কি। তাহলে এই বর্তমান শিয়ারা যে কাজগুলো করছে,
এই কাজগুলো কি, এটাকে কি ইসলাম সমর্থন করে? এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আজকে ইরানে ওরা একটা বকরির রূপ দিবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরিটাকে পিটায়া পিটায়া তাকে হত্যা করবে। এটাই হলো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় একজন আল্লাহ নবীর সাহাবী, তার স্ত্রী, যার ব্যাপারে সূরা নূরের 11 নম্বর থেকে 20 পর্যন্ত এক টানা 10টা আয়াত নাযিল হয়েছে। তার উপর অধ্যায় আয়েশার চক্রান্তের কারণেই তার বাপ খলিফা হয়েছে, আলী খলিফা হতে দেয়নি। এই শিয়াদের দাবি হলো আলী প্রথম খলিফা, আগের 3 খলিফাকে এরা খলিফা হিসাবে বিশ্বাস করে না। বরং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনাদের এটা জানতে হবে, ইরানের প্রতি দুর্বলতার আগে ইতিহাসটা আগে জানতে হবে। আমাদের আলেম ওলামা বলে না, পড়াশোনা তাদের থাকলেও হয়তোবা ওই যে জনপ্রিয়তার ভয়ে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরে না। ধরা উচিত, খুতবায় আলোচনা করা উচিত, বলা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি করার একটা কারণ হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন ওয়াইফ, ওনার 5 জন ওয়াইফ ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একজন ওয়াইফের নাম হলো শহরবানু। আমাদের অনেক মহিলা, বৃদ্ধা মহিলা শহরবানু নাম আছে না? শহরবানু নাম আছে। এই শহরবানু নাম এই ছিল শিয়া মতাদর্শের সম্রাটের মেয়ে। তাকে বিয়ে করার কারণে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি করে, হাসানকে ভক্তি করে না। আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে মারা গেছেন? বিষ পানে। মাশাআল্লাহ, এটাও জেনে গেছেন আপনারা। বিষ পান করলো কি করে? দেখেন কিভাবে জড়াইছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে প্রস্তাব দিলেন যে তুমি তাকে মেরে ফেলো, আমি তোমাকে কি করবো? বিয়ে করব। এটা ডাহা মিথ্যা কথা। মাতা কামা ইয়ামুতুন নাস, এটা হলো আসল কথা। হাসান রাদিয়াল্লাহু আনহুকে কেউ হত্যা করেনি, বিষ-পানও করেনি। মানুষ যেভাবে সাধারণ মরে যায়, হাসান রাদিয়াল্লাহু আনহু ওইভাবে কি মারা গেছে। এটাই হলো আসল কথা। কিন্তু যতগুলো কাহিনী ছড়ানো হয়েছে, এই কাহিনী সব মিথ্যা, সব মিথ্যা কাহিনী। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা করতে গেছেন, একজন জিজ্ঞেস করছেন, এই ইরাকের লোক, আল্লাহ রাসূল বলেছেন ইরাকের দিকে ইশারা করে, হা হুনাল ফিতনা, হা হুনাল ফিতনা, হা হুনাল ফিতনা, এখান থেকে ফিতনা বের হবে, মিন আহলি, আমার পরিবার নিয়ে ফিতনা ছড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটা। বন্ধুরা আমার, আমি আপনাদের এতটুকু বলতে চাই যে এখান থেকেই ইবনে উমরকে গিয়ে প্রশ্ন করছেন, এহরাম অবস্থায় যদি কেউ মাছি মারে তাহলে তার কাফারা কি? তিনি ধমক দিয়ে বলেছেন, কতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূলের বেটাকে হত্যা করেছে। দেখেন সহিহ বুখারীর হাদিস, ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতিও যে বেটা, এটা তার দলিল। ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বেটাকে হত্যা করেছে। ওহুমা রাইহাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া, এই দুনিয়ার সুগন্ধি ছিলেন এই 2 সন্তান হাসান এবং হুসাইন। তাহলে আল্লাহ রাসূলের নাতি হুসাইনকে তারা হত্যা করেছে, আর আজকে এসে তারা মশা মারার কি মাসালা জানতেছে। ইসতালুনান কতলিস বাব, ইহরাম অবস্থায় মশা মারার ফতোয়া চাও, আর তোমরা আল্লাহ রাসূলের বেটাকে, নাতিকে হত্যা করেছো। রেগে গিয়ে ইবনে উমর বললেন, বোঝা যায় এরাই হত্যা করে ইতিহাসটা কি করে দিয়েছে, পাল্টা দিয়েছে। আজকে কেক কাটবে,
লেখা থাকবে আয়েশা ফিন্নার, আয়েশা কি জাহান্নাম। 511 পৃষ্ঠায় হাক্কুল ইয়াকিন তাদের মূল গ্রন্থ লিখছে, কত সুন্দর করে লিখছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছে যেদিন মক্কা মদিনা আমরা দখল করতে পারবো সেদিন প্রথম কাজ হবে আয়েশাকে কবর থেকে উঠায় তাকে রজম করা হবে, কারণ সে জেনাকারিনী মহিলা, বেশ্যা মহিলা। যদি এই তথ্যগুলো শুনতে চান, আমি বই বের করে মানুষকে দেখাই দিছি। তাদের ভাষা আস্তাগফিরুল্লাহ, হুমা কাফিরান ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা। আবু বকর এবং ওমর দুইজনই কাফের, তাদেরকে যে ভালোবাসে তারাও কাফের। নাউযুবিল্লাহ। আবু বকর ও ওমর হুমা আল কাফিরান ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা। আবু বকর ওমর দুইজনই কাফের, তাদেরকে যারা খলিফা মনে করে তারাও কাফের। এগুলো কি ভাষা হলো? আর যদি একটা বাক্য বলে দিই যে খোমেনি মারা গেল, যাকে আপনারা আয়াতুল্লাহ বলেন, খোমেনি তার কিতাব, একটা কিতাব তাহারাত 4 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠায় লিখছে কি জানেন? আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাসির। আয়েশা, তলহা, জুবাইর এবং মুআবিয়া তাদের মতো আরো সাহাবী, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও জঘন্য। খোমেনির নিজের হাতে লেখা, আপনারা তো বুঝবেন নাই, আলোচনা করবে না। আমার কাছে শিয়াদের যতগুলো বই আছে, পড়লে মাথা নষ্ট হয়ে যায়। প্রতি ফরজ সালাতের মধ্যে, ফরজ সালাতের পরে ওরা কি ভাষায় দোয়া করে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। অথচ আমরা তাদের জানাজাও পড়ি, তাই না? জানাজাও পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আবু লুলুর মাজার তৈরি করে লেখা দিয়েছে আবু লুলু জান্নাতে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী জান্নাতে চলে গেছে। আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে বাথরুম বানাইছে এরা। বন্ধুরা আমার, আমি আর খুতবা বাড়াতে চাই না, আমাকে টাইম বেড়ে দেওয়া হয়েছিল। আমি খুতবার পরে আপনার ধৈর্য থাকলে একটা প্রশ্নোত্তর দেবো ইনশাআল্লাহ। আমি শেষে বলতে চাই, মুহররমের মূল চেতনা 9 এবং 10 তারিখে সিয়াম, আর কি নাজাতে মুসা। উদ্দেশ্য কি? নাজাতে মুসা আলাইহিস সালাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত উপলক্ষে এই সিয়াম রাখা যাবে না। 2 নম্বর, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। 3, শিয়ারা যেটা কাজগুলো করছে এই কাজগুলো সম্পর্কে জানতে হবে, সন্তানদেরকে জানাতে হবে। কারণ শিয়ারা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু এবং ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু। কারণ এই শিয়ারাই দাজ্জালকে প্রতিপালন করছে। আব্দুল্লাহ বিন সাবার শুক্রকীট থেকে জন্ম হলো রাফেজি শিয়াদের। অহুম ইখওয়ানুল ইয়াহুদ। ইবনে তাইমিয়া বলছেন এরা হলো ইহুদিদের ভাই। ইহুদি আর রাফেজির কোনো পার্থক্য নাই। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক লম্বা প্রোগ্রাম নিয়ে আমরা পাবনায় এসেছি। পাবনা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাতৃভূমি বলা যায়। এখান থেকে শুরু। আজকে খয়ের সুদুতে প্রোগ্রাম আছে, আপনারা যাবেন সেখানে ইনশাল্লাহ। আগামীকালকে 10টা থেকে শুরু হবে ইমাম প্রশিক্ষণ, চলবে একবার 9টা থেকে শুরু হবে এবং চলবে একবারে 5টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রোগ্রামগুলো কবুল করেন, আপনারা দোয়া করবেন। আর আমার মূল কথা হলো, আপনাদের প্রতি শেষ আবেদন হলো, পাবনায় যেন আহলে হাদিসগণ ঐক্যবদ্ধ থাকেন, বলেন ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ যেন না থাকে।
যেমন আগে ছিলাম তেমনি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।